على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين যতগুলো আয়াত তেলাওয়াত করেছি সবগুলো আয়াতের ভিতরে রব্বে কারীম জান্নাতের ওই নাজ ও নিয়ামতের বিবরণ দিয়েছেন। এবার বুঝে না বুঝে এতগুলো আয়াতের ভিতরে শুধু জান্নাতের নাজ ও নিয়ামতের বিবরণ, এবার আওয়াজ করে বলুন সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? মনে চায় না চায় না? মোহতারাম হাজিরিন তার মধ্যে একটা হলো ওয়াফুরুশিম মারফুআ, রব্বে কারীম কর উষা বিছানা থাকবে। হ্যাঁ কর না উষা কদ্দুর উষা, এমনও বিছানা হবে আসমান পরিমাণ উষা। আল্লাহ মক্কার কাফের বেঈমানরা শূন্য কর, এই যে দেখো মুহাম্মদকে বলছিলাম না পাগল, দেখো কি কয় বিছানা বলে আসমান পরিমাণ উষা হইব, এটার মধ্যে উঠবো কেমনে? কথা তো ঠিকই আছে, একেবারে অযৌক্তিক তো না, উঠবো কেমনে? কিন্তু তারা তো বুঝবার জন্য বলে নাই, ঠাট্টার জন্য বলেছে, নবীকে কটাক্ষ করার জন্য বলেছে। এই জন্য আমার আল্লাহ কো আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত। এই মক্কার কাফের বেঈমানরা, এই দেখোস না আমি উটটারে কেমনে বানাইছি? উট উষা, উটের ভিড়ে তোরা উঠতে পারিস না লাফ দিয়ে, উটকে ইশারা করলে উট নিচু হয়ে যা, নিচে বসে যা। মানুষ উটের পিঠে বসে আর এমন অবস্থায় উট ওই মানুষটাকে নিয়ে সোজা হয়ে দাঁড়া। আল্লাহ কয় তুই উটের পিঠে উঠতে পারিস না, উটকে ইশারা করলে যদি নিচু হয়ে যা, আর তুই উটের পিঠে বসলে উট তোকে নিয়ে দাঁড়া। তো আমার জান্নাতি বান্দা বান্দিরা আসমান পরিমাণ উষা বিছানাকে ইশারা করবে, নিচু হয়ে যাবে, আমার বান্দা বান্দি বিছানায় উঠবে, তো এটা আসমান পরিমাণ উঁচা হয়ে যাবে। মনে চায়? দরকার আছে আমার ভাইয়েরা। তাহলে এবারে আসেন বলছিলাম তিন নম্বর কথা হলো তারপরে আমি আয়াতের সাথে শুধু মিল দেওয়ার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে আবার উঠানো হবে। এবার আপনারা একটু ইনসাফের সাথে আওয়াজ করে বলবেন, আবার আমাকে আপনাকে উঠানো হবে, জীবিত করা হবে। বিশ্বাস করেননি না করেন না? আমার ভাইয়েরা অবশ্যই বিশ্বাস করতে হবে, না হয় ইমানদার হওয়া যাবে না। ওয়াল বাসি বাদাল মাউত, মউতের পরে পুনরায় আবার জিন্দা করা হবে। কথা কন। আমার বন্ধুরা, কবরে রেখে আসার পরে, আত্মীয় স্বজন সামান্য একটু দূরে আসার পরে কবরে দুইজন ফেরেশতা আসবে। আতাহু মালাকান, দুজন ফেরেশতা এসে লোকটাকে জীবিত করবে, বসাবে। বিশ্ব নবী বলেন আত্মীয় স্বজন যে হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জুতা আর স্যান্ডেলের আওয়াজটাও আল্লাহর বান্দা বান্দির কবরে থেকেই শুনতে পারবে। কিন্তু মুসলমান যোগাযোগ বিচ্ছিন্ন, কবর থেকে ডাক দেওয়া যাবে না, তোমরা কোথায় আমাকে রেখে যাচ্ছ? উপর থেকে কেউ বলতে পারে না, আরে আব্দুর রহমান এই মুহূর্তে তুই কোন অবস্থায় আছিস? ও মুসলমান, ওই সময়টা, ওই দিনটা কি আমার আপনার সকলের সামনে নাই না আছে? আমার
আমার বন্ধুরা ওই কবরের ভিতরে জীবিত হইবে, জীবিত করা হবে, ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই সময় একা 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 থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদার, আগামীকাল কবরে থাকতে হবে তোমাকে। এই জন্য কি সঞ্চয় করেছো একটু হিসাব করে দেখো, একটু চিন্তা করে দেখো তুমি কবরের জন্য কি সংগ্রহ করেছো। আগামীকাল তোমাকে একা থাকতে হবে, এই জন্য তুমি কি সামান সংগ্রহ করেছো। ও মুসলমান, হযরত উসমান ইবনুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী না শুধুমাত্র, কারণ আল্লাহর নবীর সব সাহাবীরাই তো জান্নাতি। এর মধ্যে বিশেষভাবে যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে হযরত ওসমান তাদের মধ্যে একজন। শুধুমাত্র তা না, আমার নবী আরো বলেছেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। সব নবীর একজন জান্নাতি বন্ধু হবে, আর আমি বিশ্ব নবীর জান্নাতি বন্ধু হবে ওসমান। সেই হযরত ওসমান কবরের পাশে গিয়ে দাঁড়াইলে চোখের পানি এমন ভাবে আসতো, চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে জমিনে পড়তো। লোকেরা জিজ্ঞেস করতেন, ওগো আল্লাহর নবীর সাহাবী ওসমান, আল্লাহর নবী তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারপরও আপনি কবরের পাশে আসলে এমন করে কেন কাঁদেন? হযরত ওসমান তখন বলতেন, এই কবর জগৎ নিয়ে আমার বড় ভয় লাগে। ও মুসলমান, হযরত ওসমানের যদি কবর নিয়ে ভয় লাগে, আমাদের কি পরিমাণ ভয় লাগার দরকার, আমাদের কি পরিমাণ ভয় হওয়ার দরকার, এই কবর নিয়ে আমাদের কি পরিমাণ চিন্তা করার দরকার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আবার জীবিত করবেন। জীবিত করতে পারবেন কি পারবেন না? আস্তে 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 কয় না, রাত্র অনেক হয়ে গেছে না, আপনাদেরও কষ্ট হচ্ছে, আর এখন বাড়িতে যাওয়ারও সময় হয়েছে। এই জন্যে আমিও আপনাদের মোটামুটি 1 ঘন্টার উপরে তো হয়েই গেছে। হ্যাঁ জি, শেষ করি নাই, এটার অর্থ এই না যে আমি শেষ করে দিচ্ছি, এটা না ভাই। এত কম সময় ওয়াজ করার লোক আবার আমি না। এটা আবার মনে রাখতে হবে, এত কম সময় ওয়াজ করার লোক আবার আমি না। মোটামুটি আমি তো আর ওই ডিজিটাল বক্তা না, অ্যানালগ। নবীগঞ্জ সব বলছেন না, ওনার ওয়াজের বয়স 25 বছর, আর আমার এবার একটা মাত্র 32 নম্বর বছর। বেশি দিন তো আর হয়েছে না। এখানে অনেক যুবক শ্রোতা আছে যাদের সব মিলায় বয়সই 32 হয়েছে না। কি বলেন ঠিক না বেটা? তুমি যে সময় রুহের জগতে, এই সময় আমি ওয়াজ করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত কম সময় না, মোটামুটি আমি কথাগুলো শেষ করছি, তবে খুব বেশি লম্বাও করব না, যারা আপনার ধৈর্য হারা হবেন। মুহতারাম হাজরিন, বলছিলাম আমার আপনার আল্লাহ আবার জীবিত করতে পারবেন নাকি পারবেন না? শেষ সময়টাকে আর একটু প্রাণবন্ত করা লাগবে। আমার ভাইয়েরা, মক্কার কাফের বেঈমানরা, এই তোর কি হয়েছে রে? মক্কার কাফের বেঈমানরা বলতো, মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, আর মাটি খেয়ে ফেলবে, মাটির সাথে একাকার হয়ে যাবে, তারপরে আবার মানুষগুলোকে কে জীবিত করবে? আপনারা এনে বলছেন আল্লাহ। মক্কার কাফের বেঈমানরা কইতো, এইখান থেকে আবার কে জীবিত করবে? আমার আল্লাহ কো, হাবিব হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন, আপনি বলে দিন। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي
বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ কয় আমি আল্লাহ বললেই তো হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আল্লাহ যদি বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ কয় নবী, তারা কয় কে বলে জিন্দা করবে? তো আপনি বলে দিন, আপনি বলে দিন যে আল্লাহ তোমাকে আগে বানাইছিলেন সেই আল্লাহ মরার পরে মাটি খেয়ে ফেলার পরে পুনরায় আবার জিন্দা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সূরা কিয়ামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা ওয়া লা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করে যে আমি আর মানুষের হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? রব্বে কারীম বলেন শুধু পারবো এতটুকুই না, আমি আল্লাহ হাসরের দিন তোমাকে উঠাইব, হাতের রেখা পায়ের তলার রেখা পর্যন্ত পরিবর্তন হবে না। আমি আল্লাহ ঠিকঠাক মতো আবার তোমাকে হাসরের মাঠে উঠাইব। অনেক অনেক রেখা আছে হাতের মধ্যে দেখা যায় মোটা মোটা, আবার অনেক রেখা আছে যেটা দেখাও যায় না। এ ভাই, দেখাও যায় না। যেমন আপনারা জমি রেজিস্ট্রি করতে গেলে ফিঙ্গার দেন, দেন না? মোবাইল সিম কিনতে গেলে দেন না? পাসপোর্ট করতে গেলে দেন না? আমার ভাইয়েরা, তো আঙ্গুল তো আমারও আপনারও, তাহলে এই টিপ দিলে লাভটা কি? আমার বন্ধুরা, বর্তমান দুনিয়াতে 800 কোটির মতো মানুষ, আমার আল্লাহ 800 কোটি মানুষের আঙ্গুলের চাপ 800 কোটি করে বানাইছেন। যার কারণে পৃথিবীর কোনো ইমিগ্রেশনে গেলে আপনার ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার মিলে না। যদি এমন হইতো তাহলে 35-40 লাখ হাজি সাহেব প্রত্যেক বছরে মক্কা শরীফে হজ করতে যান, এয়ারপোর্টে গেলে হইতো আপনাকে আঙ্গুলে টিপ দিতেন, কইতো স্যার আপনি যাইতে পারবেন না। বলে কেন? কই এই ফিঙ্গারের লোক চলে গেছে। কথা কয় না, চলে গেছে, কিন্তু তা তো হয় না। বরঞ্চ দেখা যায় আপনার ছবিও লাগাইয়া রাখছে। যদি এমনও যদি হয় কেউ যদি কোনো জালিয়াতি করে আপনার ছবি দিয়ে পাসপোর্ট বানাইয়া থাকে আর ফিঙ্গারটা যদি আপনার না হয়, তাহলে দেখা যাবে এই ছবি দিয়েও পার হইতে পারবে না। আঙ্গুল দিলেই কেমন ইউ আর অ্যারেস্ট, জি আপনি যেতে পারবেন না। কি বলেন? তাহলে আমার আল্লাহ কেমন কুদরতের মালিক। মুদারিল হিজরা মদিনার ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল। লোকেরা জিজ্ঞেস করেছিলেন, ও ইমাম মালিক, আল্লাহ যে একজন আপনি কেমনে বুঝতে পেরেছেন? আমি মানুষের চেহারা দেখে বুঝতে পেরেছি আল্লাহ একজন। সবার চেহারা বলতে আমরা কদ্দুর বুঝি? এই কপালের উপর থেকে নিয়ে তো তার নিচ পর্যন্ত, এই দিক দিয়ে 2 কান পর্যন্ত, এই জায়গাটাকে মোটামুটি ভাবে আমরা চেহারা বুঝি। এক কোরআন কিতাবেও একটুকু জায়গাকে চেহারা বোঝা। দেখেন এই চেহারার মধ্যে কপাল আছে, চোখ আছে, নাক আছে, গাল আছে, ঠোঁট আছে, দাঁত আছে, থুত আছে, সবারই তো আছে না? কারো কারো আছে? সবার আছে, সবার অঙ্গ প্রত্যঙ্গ এক। কিন্তু আমার আল্লাহ 800 কোটি মানুষ বানাইছেন, তো 800 কোটি রকমের চেহারা বানাইছেন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল। এই জন্য ইমাম মালিক কয়, যিনি এতগুলো চেহারা বানাইলেন, কারিগর একজন না হইলে এই সূক্ষ্ম পার্থক্য রাখতে পারতেন না। একাধিক কারিগরে বানাইলে কোনো না কোনো জায়গা থেকে মিলে যাইতো, কিন্তু পৃথিবীর কোথাও মিলে না। এত করে বোঝা যায় মালিক, বলেন না মালিক একজন, 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 একজন। তাই আসুন আমি বলতে চাই, একজন পয়গম্বরের কথা বলেই আলোচনা শেষ করব। সাইয়েদনা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও সফরে বের হয়েছেন, ভ্রমণে বের হয়েছেন, প্রতিমধ্যে কবরস্থান, মাটিগুলো ভেঙ্গে নিচের দিকে ডেবে গেছে, ভাঙ্গা কবর, একেবারে জীর্ণ শীর্ণ, অনেক দিনের পুরাতন। পয়গম্বরের ভিতরে একটু কথা আসছে, আন্না ইউহয়িল্লাহু হাযিহি বা'দা মাউতিহা। ও আল্লাহ এমনভাবে মরে কবরের মাটি পর্যন্ত ভেঙ্গে দেবে গেছে, এখানে লাশের কোনো অস্তিত্ব নাই। এখান থেকে মানুষগুলোকে আল্লাহ কেমনে আবার জীবিত করবে? ভুল বুঝবেন না যে পয়গম্বরকে বিশ্বাস করেন না, না এরকম না। আমার আল্লাহর পয়গম্বর এই কথা বলেন না যে আল্লাহ পারবেন কি পারবেন না, বলছেন এই ভাঙ্গা কবর থেকে আবার মানুষগুলোকে আমার আল্লাহ কোন পদ্ধতিতে উঠাইবেন, কোন সিস্টেমে উঠাইবেন। পয়গম্বরের মনের জল্পনা কল্পনা আল্লাহ দেখেননি না দেখেন না, জানেননি? ফাআমাতাহুল্লাহু মিআতা আম। আর দেরি নেই, বিলম্ব নাই, সাথে সাথে একেবারে জায়গায় ডেড।
পয়গম্বরকে এখানেই মৃত্যু দিলেন, এখানেই মৃত্যু, এবং মৃত্যু দিয়ে রাখলেন শুধু 2, 4, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন না, 100 বছর পরে আল্লাহ আবার জীবিত করলেন। কতদিন পরে? 100 বছর পরে। খুব খেয়াল করেন, সূক্ষ্ম 2-1টি কথা শুধু বলবো এখানে। পয়গম্বর 100 বছর পরে জীবিত হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কামলা বিস্তা, এ উযাইর কতদিন ঘুমাইলা? পয়গম্বর জবাব দেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু কম। আল্লাহু আকবার কোন। এ ভাই, রাত্রেবেলা যদি না খাইয়া ঘুমান, রাত্রেবেলা যদি না খাইয়া ঘুমান, ঘুম থেকে ওঠার পরে দেখবেন শরীরটা জানি কেমন কেমন করে। হ্যাঁ, শুধুমাত্র রাত্রে খান নাই, এই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠলে শরীরের ব্যালেন্স পুরাপুরি ঠিক থাকে না। আমার ভাইয়েরা, পয়গম্বর 100 বছর পরে ঘুম থেকে জাগলেন, আল্লাহ জাগাইলেন, জিজ্ঞেস করেন, কামলা বিস্তা ইয়া উযাইর, হে উযাইর কতক্ষণ ঘুমাইলা? উযাইর আলাইহিস সালামের অনুভূতিটা কি, মতামত কি, ওপিনিয়ন কি? উনি বলছেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন বা একদিনের চেয়ে কম। তার মানে ওনার স্ট্রং শরীর, ওনার এত স্ট্রং, ওনার চিন্তা ভাবনা এমন যে আমি মনে হয় একদিন বা একদিনের চেয়ে কম ঘুমাইছি। আমার আল্লাহ এত সতেজ রেখেছেন, 100 বছর পরে উঠে তিনি বলেন একদিন বা একদিনের চেয়ে কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর বলো কি? বাল্লাবিস্তা মিআতা, হে উযাইর তুমি 100 বছর ঘুমাইছো, 100 বছর ঘুমাইছো। উযাইর 100 বছর আগে বাড়ি থেকে আসার সময়ে বোতলে করে একটু পানি আনছিলা? বলে হ্যাঁ আনছিলাম। সাথে কি 2-1টা রুটিও আনছিলা? বলে হ্যাঁ আল্লাহ আনছিলাম। পয়গম্বর 100 বছর আগে, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, হে উযাইর 100 বছর আগে বাড়ি থেকে আনা তোমার ওই 2টা রুটি আর 1 বোতল পানি, এটাও আমি আল্লাহ নষ্ট হইতে দেই নাই, সংরক্ষণ করেছি। 100 বছর আগে যে আনছিল এটাও ঠিকঠাক মতো এখনো। আল্লাহ গো উযাইর, ওয়ানজুর ইলা হিমারিক, 100 বছর আগে একটা প্রাণীর উপরে সওয়ার হয়ে তুমি এসেছিলা? বলে হ্যাঁ। উযাইর তোমাকে যেমন করে মৃত্যু দিয়েছিলাম, তোমার বাহনটাকেও তেমন ভাবে আমি আল্লাহ মৃত্যু দিয়েছিলাম। তোমাকে আগে জীবিত করলাম, হে উযাইর এখন তুমি তাকাও, তোমার চোখের সামনে আমি আল্লাহ তোমার ওই বাহনটাকে জীবিত করব। উযাইর ভালো করে তাকায় দেখবা, এই বাহনটাকে যেমন করে আমি আল্লাহ জীবিত করব, এই গাদাটাকে যেমন করে জীবিত করব, এই ভাঙ্গা কবর থেকে আমি আল্লাহ মানুষগুলোকে এমন ভাবেই উঠাইব। হযরত উযাইর আলাইহিস সালাম তাকায় রইলেন, ফিটিং হয়ে গেছে, রগগুলো ঢুকতে আছে, গোশত আয়া লাগতে আছে, রক্ত ভিতরে প্রবেশ করছে, চামড়ার কাভারিং হয়েছে, মুহূর্তের মধ্যে পুরা কাঠামো তৈরি হয়ে গেছে। অল্প সময়ের ব্যবধানে এটা উঠে দাঁড়িয়ে নড়াচড়া শুরু করেছে। আবার 100 বছর আগের সেই প্রাণীটি আবার 100 বছর পরে পুনরায় পরিপূর্ণ জীবিত হয়ে গেছে। আল্লাহ কা উযাইর এটা যেমনে ওই ভাঙ্গা কবর থেকে মানুষগুলো উঠবে এমন করে এবার আবারও একটু বলেন, আমরা কি সেই হাসরের মাঠে উঠতে হবে নাকি হবে না? জোরে গান, জোরে গান। আল্লাহ পারবেন নাকি পারবেন না? তারপরে আমার আল্লাহ আমার আপনার কাছে সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এবার আসেন আয়াতের ভিতরে আপনাদেরকে শুধু মিলাইয়া দেই। রব্বে করিম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই তারপরে দুনিয়াতে যে যা আমল করেছে তার পরিপূর্ণ বিনিময় হাসরের ময়দানে সবাইকে দেওয়া হবে। ফামান যুযা আনিন নার ওয়া
উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতএব যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো সে সফল হয়ে যাবে। ও মুসলমান, সে সফল কাম ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সে সফল হয়ে গেল। তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আগে, জান্নাতে যাওয়ার আগে কোনো মানুষ সফল হইতে পারে। জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হলে, জান্নাতে যদি যাইতে হয়, তাহলে অবশ্যই ওই যে কথাগুলো, চারটা কথা বলছি, এই চার কথাকে স্মরণ করে আবার পুনরায় হাসরের ময়দানে আমাকে উঠতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার ভয় নিয়ে গুনার কাজ ত্যাগ করে নেক আমল বেশি বেশি পরিমাণে করতে হবে। তাহলেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে আর সফল হওয়া যাবে। শেষ কথা হলো আবার চারটা, একেবারে আঙ্গুলে গুনে গুনে চারটা। একদল মানুষ দুনিয়াতে সফল, আখেরাতেও সফল। একদল মানুষ দুনিয়াতেও বিফল, আখেরাতেও বিফল। একদল মানুষ দুনিয়াতে সফল, আখেরাতে বিফল। একদল মানুষ দুনিয়াতে বিফল, আখেরাতে সফল। মুহতারাম হাজরিন, একদল মানুষ দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। তারা হলো ওই সকল ইমানদার নেককার যারা ইমানদার নেককার হওয়ার পাশাপাশি অনেক টাকা পয়সার মালিক। টাকা পয়সা থাকার কারণে দুনিয়ার জীবন সফল, ইমান আর নেক আমল থাকার কারণে আখেরাতের জীবন সফল। দুই নাম্বার হলো দুনিয়াও বিফল, আখেরাতেও বিফল। এটা হলো দুনিয়াতেও কিচ্ছু নাই, আবার ইমান আর আমলও নাই। তো দুনিয়াতে টাকা নাই, দুনিয়াতে মরা, ইমান আমল নাই, পরকালের মরা। তিন নাম্বার হলো দুনিয়ার জীবনে অনেক টাকা পয়সার মালিক, হালাল নাই, হারাম নাই, কোনো চিন্তা ভাবনা নাই, শুধু টাকা পয়সার পিছনে দৌড়াইছে, টাকা পয়সা জমাইছে, পাহাড় পরিমাণ জমাইছে, বস্তা বইরা টাকা নিছে। কথা কয় না রে, বস্তা ভরে টাকা নিয়েছে, বান্ডিল দিলে হয় না, বস্তা ভরে ভরে নিয়েছে আমার ভাইয়েরা। কিন্তু দেখা গেছে দুনিয়ার জীবনে শুধু টাকা পয়সাই কামাই করছে, কোনো চিন্তা ভাবনা সারা হালাল হারামের কোনো পার্থক্য করে নাই। বহু টাকার মালিক হয়েছে, লোকেরা দেখে বলছে খুব আরামে আছে, বড় শান্তিতে আছে। কি আর আরামে আছে, পরে তো খোঁজ করেও পাওয়া যায় না কই যে গেছে, কিসের আরামে আছে। মুহতারাম হাজরিন, তাহলে আর পরকালে ইমান আর নেক আমল না থাকার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর জাহান্নামে গেলে কেউ সফল হতে পারে না, সে চূড়ান্তভাবে বিফল। আর শেষ নাম্বারের দলটা হলো যারা দুনিয়ার জীবনে টাকা পয়সার বেশির মালিক যদি নাও হয়ে থাকে, কিন্তু ইমান আর আমল ছিল মজবুত। জোরে 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 জোরে, ইমান আর আমল ছিল মজবুত। এই জন্যে দুনিয়ার জীবনটা অনেকের কাছে দেখতে বিফল মনে হলেও চূড়ান্তভাবে জান্নাতের মালিক হওয়ার কারণে তারাই চূড়ান্ত সফল। এক কথায় জান্নাতে যাওয়ার আগে কেউ সফল হইতে পারবে। আমার ভাইয়েরা, হযরত বেলাল তার মধ্যে অন্যতম এক উদাহরণের নাম। হযরত বেলাল, কালো বেলাল, দেখতে বিশ্রী, কুশ্রী, সুন্দর না, দামি না, সমাজের ভিতরে সামাজিকভাবে মর্যাদাশালী না, কিন্তু ঈমান আর নেক আমল থাকার কারণে আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? হ্যাঁ, কম দামি না বেশি দামি? বেশি দামি, বেশি দামি, বেশি দামি। কতটুকু দামি? বিশ্বনবী বলেছেন, আমার আগে দেখছি তুমি জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটতেছ, আমি যেই উটের পিঠে সওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করব, সেই উটের লাগামটা আমার বেলালের হাতে থাকবে। মুহতারাম হাজরিন, তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে ঢুকায়া দেওয়া হলো, সে সফল হয়ে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বে করিম বলেন, দুনিয়ার জীবনটা হলো ধোঁকার বস্তু। দুনিয়া সবাইকে ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়। দুনিয়া সুন্দর সাজে গুজে, আর আমরা মনে করি আমার 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 আমার। কিন্তু এই আমার আমার বলতে বলতে বহু মানুষ দুনিয়া থেকে কবরে চলে গেছে, দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেছে। কাজেই হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন, মৃত ব্যক্তিকে তিনজন অনুসরণ করে। তিনজন, ইয়াতবাউল মাইয়িতা সালাস। মৃত ব্যক্তিকে তিনজনে অনুসরণ করে, মানে তার পিছনে পিছনে যায়। একদল তার আত্মীয় স্বজন, তার সম্পদ, তার আমল। আল্লাহর রাসূল বলেন, ফায়ারজিউ ইসনান। দুইজন ফিরে আসে দাফনের পরে, যা যা যতটুকুই সম্পদ, মানে দুনিয়ার বস্তু যা সাথে করে কবর পর্যন্ত যা ফেরত আসে, আত্মীয় স্বজনও ফেরত আসে। আর ওয়ায়াবকা আমালুহু, তার আমল তার সাথে তার কবরে থাকে। মুহতারাম হাজরিন, একেবারে একেবারে শেষ কথা বলছি, তা হলো এই, মানুষ যখন কবরে যাবে, জীবিত হবে, তখন দেখবে আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে। যখনই জীবিত করা হোক, দেখবে আসরের নামাজের সময়টা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর কিছু বান্দাবান্দি তখন বলবে, তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, ওযু করব, নামাজ পড়ব। নামাজের সময়টা চলে যাইতেছে।
আওয়াজ করে বলুন ওই লোকগুলো কারা যারা বেনামাজি? আরেকটু, ওই লোকগুলো কারা যারা বেনামাজি? তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, ওযু করব, নামাজ পড়ব। এমনি সুন্দর সুদর্শন যুবকের ন্যায় কে জানি কবরে প্রবেশ করবে, ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বান্দি, এটা কবর জগৎ, এটা নেক আমল আর বদ আমলের ফলাফল ভোগ করার জায়গা, এটা নামাজ পড়ার জায়গা না, এটা দুনিয়া না। কে তুমি চিনতে পারলাম না? ও আল্লাহর বান্দা বান্দি, আমাকে চিনতে পারো নাই? আমি আসলে দুনিয়ার কোনো মানুষ না, তোমার কোনো আত্মীয় স্বজন না, তবে আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তিলাওয়াত করা কোরআন। আল্লাহ আমাকে তোমার কবরে পাঠাইছেন, জান্নাতে যাওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গী হয়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার মোহাব্বত ত্যাগ করে আখিরাতের চিন্তা ভিতরে নিয়ে সব রকমের গুনার কাজ থেকে বিরত থেকে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হয়ে বিফলতার হাত থেকে রক্ষা পেয়ে চূড়ান্ত সফলতার জায়গা জান্নাতের উপযুক্ত হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ইন্তেজামিয়া কমিটিকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আপনাদের আন্তরিক দোয়ার প্রত্যাশা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোন কথা আছে না? أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা গুনাহগারের দল, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার শাহী রহমতের আশায় তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াই। আয় আল্লাহ মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করতেছি, কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, দুনিয়ার ভিক্ষুকের এক দরজা থেকে ফেরত চলে গেলে অন্য দরজায় গিয়ে কিছু পাওয়ার আশা থাকে। আমরা একদল গুনাহগার তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই। আমাদেরকে ক্ষমা ভিক্ষা না দিয়ে যদি বিদায় করে দাও, আমরা কার কাছে গিয়ে গুনাহ মাফ চাই? তুমি সারা কারো কাছে আল্লাহ করিম অনুমোদন, তুমি বিনে কে বুঝিবে আমরা নিবে, তুমি বিনে কে বুঝিবে আমরা নিবে। আল্লাহ তুমি ছাড়া তো আমাদের মাফ করার আর কেউ নেই। আল্লাহ মাফ চাইবার মতো কোনো জায়গাও নাই। আল্লাহ আমরা গুনাহগার, তুমি গফুর গফার,
আল্লাহ আমরা গুনাহগার, তুমি রহিম রহমান। আল্লাহ তোমার সুন্দর সুন্দর নামগুলোর বরকতে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের স্ত্রী সন্তানদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ভাই ব্রাদার সহ পাড়া প্রতিবেশী জন তামাম পৃথিবীর সকল মুসলমান নর নারীকে মাফ করে দাও। আয় আল্লাহ সবাইকে তুমি এক বানিয়ে দাও, সমস্ত মাজলুম মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও, নসিবে হেদায়েত না থাকলে তোমার কুদরতের মাধ্যমে ফয়সালা করে দাও। আয় আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, আল্লাহ দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। হে আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ আমাদেরকে ওই কবরে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ঈমানদার বানায়া দাও। হে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানায়া আমাদেরকে কবরে দিও না। হে আল্লাহ সাপ বিচ্ছুর কামড়ের উপযুক্ত করে আমাদেরকে কবরে নিও না। আল্লাহ জান্নাতি পোশাক আর জান্নাতি বিছানার উপযুক্ত বানাইয়া আমাদেরকে কবরে ডাক দিও রব্বুল আলামিন। আল্লাহ আজকে এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা আয়োজন করেছেন যুবক ভাইয়েরা, যারা বিভিন্নভাবে আয়োজনে মেহনত করেছেন, খেদমত করেছেন দেশ থেকে বিদেশ থেকে, আল্লাহ সবার মেহনত আর খেদমতকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েমের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ কোরআন হাদিসের আলোকে যা কিছু বলছি শুনছি, ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দাও। আমলযোগ্য কথাগুলোর উপরে আমলের তৌফিক দাও। আল্লাহ আমাদের সবাইকে মরণের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক রব্বুল আলামিন। মওতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দাও। সব রকমের গুনার কাজের প্রতি অন্তরে ঘৃণা পয়দা করে দাও। নেক আমল বেশি বেশি করে করার তৌফিক দাও। আয় আল্লাহ জীবনের প্রতিটা মুহূর্ত তোমার হুকুম আর তোমার হাবিবের নূরানি সুন্নাত মোতাবেক চালাইবার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অভাবী আছেন অভাব অনটন দূর করে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছেন পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের সুস্থতাকে তোমার ইবাদতের জন্য কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ হালাল পথে চলার তৌফিক দাও, হারাম থেকে দূরে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যতদিন হায়াত রেখেছো ইসলামী জিন্দেগি কবুল মঞ্জুর করে নাও। যেদিন মরণ দিবা ঈমানের সাথে নেক আমলের হালতে মরণ দিও। আল্লাহ মরণে কষ্ট দিও না, আল্লাহ আমাদেরকে মরণে কষ্ট দিও না রব্বুল আলামিন। কবরের সওয়াল জবাব আসান করে দিও আল্লাহ। কবরে আমাদেরকে আযাব দিও না। জীবন মরণ আর কবর হাসরে দেখিও আমরা রে আল্লাহ সদয়া নজরে। দেখিও আমরা রে আল্লাহ সদয়া নজরে। আল্লাহ হাসরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিও, ডান হাতে আমল নামা দিও রব্বুল আলামিন। মিজানে সওয়াবের পাল্লাটা ভারী বানায়া দিও। তোমার হাবিবের হাতে হাউজে কাউসার পান করে বিদ্যুৎ গতিতে পুলসিরে পার করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিও।
রব্বুল আলামিন আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। তোমার হাবিবের উসিলা আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين।